তো फ्रेंड्स তোমাদের একটি ইউটিউব চ্যানেল আছে এবং তোমরা একটি ইউটিউব ব্যানার তৈরি করতে চাইছো কিন্তু পারছো না, ঠিক সাইজে করতে পারছো না, ঠিক পারফেক্ট প্রফেশনাল করতে পারছো না। তো এই ভিডিওতে তোমাদেরকে আমি শেখাবো কীভাবে তোমরা একটি প্রফেশনাল ব্যানার তৈরি করবে, ইউটিউব ব্যানার। তো চলো মোবাইল স্ক্রিনে যাওয়া যাক এবং বিস্তারিত তোমাদের শেখানো যাক। তো फ्रेंड्स তোমরা pixellab অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবে, না থাকলে ইনস্টল করবে। তো ইনস্টল করার পর তোকে এখানে ডিলিট অপশানে নিউ টেক্সটটা ডিলিট করবে। তো ডিলিট করে দেবে তোমরা। তো তারপর এখানে থ্রি ডটে প্রেস করবে, দেখো দেখতে পাচ্ছ উপরে দেখা। তো এখানে ইমেজ সাইজ বলে অপশানে প্রেস করবে। তো ইমেজ সাইজ অপশানে প্রেস করবার কাস্টমে সিলেক্ট করবে। কাস্টমে সিলেক্ট করবার ইউটিউব ব্যানার, ইউটিউব চ্যানেল ব্যানারে সিলেক্ট করে ওকে করে দেবে। তার ইউটিউব ব্যানারের মতো সাইজ হয়ে গেছে। তারপর কী করবে, দেখো এই অপশানটা চার কোণের মতো বক্স, এই অপশানটাই চলে আসবে তোমরা। তো আসার পর দেখো কালার অপশানটা প্রেস করে উপরে কালারে গিয়ে এখানে ব্ল্যাক করে নেবে তোমরা। দেখো কালারটা ব্ল্যাক হয়ে গেছে। তো রাইট ক্লিক করবে টিক মার্কে, তারপর এখানে প্লাস আইকনে প্রেস করবে। তারপর এখানে ফ্রম টু গ্যালারি। তো গ্যালারি থেকে আমি যত ইমেজ নেবো সব ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা ইনস্টল করে নেবে। তো এইটা আমরা নেবো। এটা নেওয়ার পর কী করবো, এটা আমরা টিক রাইট ক্লিক করব। তো এটা একটু বড় করে দিই, সাইজটা তোমরা এরকম টেনে বড় করবে। ব্যাকগ্রাউন্ডটার সাইজটার মতো পেছনে কালো ব্যাকগ্রাউন্ডটা যেন না দেখা যায়, তো এভাবে তোমরা করে নেবে। তো করার পরে তোকে এই গোল পর অপশানটা প্রেস করবে। তো প্রেস করার পর উপর দিয়ে স্ক্রল করা, দেখো চার কোণে এই অপশানটা প্রেস করার পর এটা তোমরা ঠিক সাইজে করে নেবে, ঠিকঠাক সাইজে বসে যাবে। তো ঠিক মার্কে তারপর উপরে আইকনে প্রেস করবে, প্লাস আইকনের উপরে। তো প্রেস করার পরে দেখো ফ্রম টু গ্যালারি চলে যাবে। গ্যালারি থেকে এই ইমেজটাও তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তো ইনস্টল করে নেবে। তো এটা তোমরা এখানে আবার সাইজটা বড় করে নেবে, তো দেখতে পাচ্ছ এরকম বড় করে নেবে। তো বড় করা দেখো এখানে এই অপশানটা প্রেস করবে। প্রেস করার পর এটা ঠিক সাইজে বসিয়ে নেবে। তো এটা বসে গেছে ঠিক সাইজে। তারপর রাইট ক্লিক করে দেবে। তো করার পরে দেখো এইখানে এই অপশানটা প্রেস করবে উপরে। তো এখানে এটা তালার অপশান তালার দেখছো, তালাতে তোমরা প্রেস করবে দুটোতেই, তাহলে এটা আর নড়বে না, তাহলে পিকচারগুলো নড়ে যাবে। তারপরে ওখানে ব্যাক করবে। করার পরে দেখো এই প্লাস আইকনে প্রেস করবে আবার। তো ফ্রম টু গ্যালারিতে চলে যাবে। তো গ্যালারি থেকে এখানে একটা লোগো তোমার লোগো বা পিকচার অ্যাড করবে। আমি এটা আমার চ্যানেলের লোগোটাই অ্যাড করছি। তো এই লোগোটা অ্যাড করে নিলাম আমি। তো এটা সাইজটা ছোটো করবে, তো ঠিকঠাক এখানে মাপে করে নেবে। দেখো ঠিক ছোটো পাটা মাপে সাইজে করে নেবে। তারপর তোমরা দেখো এই অপশানটা নিচে দেখতে পাচ্ছ, এই অপশানটায় প্রেস করবে গোল পাড়া। তো করার পরে দেখো উপর দিয়ে এই অপশানটাই সিলেক্ট করবে। তো এটা একটা সাইজে করে নেবে, ঠিক সাইজে দেখো চলে এলো, ঠিক মাঝখানটা মানে চলে আসবে। দেখো ঠিক সাইজ হয়ে গেছে এটা। তো তোমরা করে নেবে। তো করার পর যেটা করবে দেখো, তো করার পর দেখো এখানে প্রেস করবে। তো এগুলো সব তালা করে নেবে, তালা দিয়ে দেবে, নাহলে নড়ে যাবে। তো দেওয়ার পর এখানে আবার প্লাস আইকনে প্রেস করবে। তো প্রেস করার পরে দেখো এখানে তোমরা টেক্সট অপশানে প্রেস করবে। তো এখানে তোমার গেমিং চ্যানেলের নামটা দিতে পারো। তোমার গেমিং চ্যানেল হলো গেমিং চ্যানেল, আমি এখানে বামদেব টিপস ওয়াইটি দিয়ে দিচ্ছি আমার চ্যানেলের নামটা। তো এখানে আমি লিখে দিই, তো বামদেব টিপস ওয়াইটি দেখো এইভাবে লিখে দেবে। তোমরা তোমাদের চ্যানেলের নামটা লিখে দেবে। তো লিখে দেওয়ার পরে দেখো ওকেতে প্রেস করবে। তো দেখো এটা ঠিক সাইজে করে নেবে, দেখতে পাচ্ছ এভাবে। তারপরে দেখো এখানে লেখা আছে, দেখো এখানে অপশান আছে ফন্ট অপশানটাই সিলেক্ট করবো। উপর দিয়ে স্ক্রল করার পর এখানে আদা ফন্ট দেখতে পাবে। তাছাড়া মাই ফন্টে যেতে পারো, এখান থেকে মাই ফন্টে গিয়ে অনেক পিকচার অ্যাড করতে পারো। এটা কীভাবে মাই ফন্ট অ্যাড করতে হয় সেটা আমার ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নেবে। তো এখান থেকে আমি একটা ফন্ট অ্যাড করে নিই। তো এটা আমি অ্যাড করে নিলাম, দেখতে পাচ্ছ দেখো। তো অ্যাড করার পরে দেখো এটা সাইজটা একটু ছোটো করে নেবো। তো দেখতে পাচ্ছ দেখো এখানে দেখো সাইজটা আছে, সাইজ অপশানটা, তো এটা একটু ছোটো করে নেবো। তো পরে যেটা দেখতে পাচ্ছ এই পাশে লাইনগুলো আছে না, ওই লাইনটার বাইরে গেলে হবে না, ভেতরে থাকতে হবে। দুদিকে যে দুটো লাইন টানা আছে না উপরে, ওর ভেতরে সব কিছু তোমায় করতে হবে, ওর বাইরে দিয়ে করলে হবে না, তাহলে ওটা ঢেকে যাবে, মোবাইল স্ক্রিনে দেখাবে না। তো আমি মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি। তো এটা করার পরে দেখো এখানে দেখতে পাচ্ছ ঠিকঠাক বসে। এবার কালার দিতে হবে, এটা অপশান ফন্টটার একটা কালার দিতে হবে। তোমরা সব ছোটো ছোটো করে সাইজে করে নেবে। তো এবার এটা একটা কালার দিতে হবে। তো এই অপশানে প্রেস করার পর দেখো এখানে এটা সাইজটা প্রথম ঠিক করে নাও, ঠিক মাঝখানটা বসে কালো দেখো
তো বসার পরে দেখো এবার এটা একটা কালার দিতে হবে। তো কালার দেওয়ার জন্য কি করবে তোমরা দেখো, তো কালার দেওয়ার জন্য দেখো এই অপশানটায় তোমরা প্রেস করবে, কালার অপশানটায়। তো এখানে কালারটা দিয়ে দেবে। দেখো যে কিরম দিচ্ছে, দেখো নিচে বিটা সিলেক্ট করছি এবং এটা হলুদ কালার দিয়ে দিলাম, ইয়েলো কালার দিয়ে আবার টিটা সিলেক্ট করলাম। তোমরা অন্যরকমও কালার দিতে পারো। তারপরে হোয়াইটে সিলেক্ট করলাম এবং এটা ইয়েলো কালার দিয়ে দিলাম। আর দেখো হোয়াইট কালার ইয়েলো কালার হয়ে গেল। তো আমার নামটা বড় বলে আরও মোটা করতে পারলাম না, ছোটো নাম হলে ভালো হয়, আরও দেখতে অ্যাট্রাকটিভ লাগবে। তো এটা করার পর সাইজটা একটু তোমরা ঠিকঠাক করে নেবে। 41 রাখলাম। দুটো লাইন দেখতে পাচ্ছ, চার কোনো ওই লাইনের বাইরে গেলে হবে না, ভেতরে থাকতে হবে। তো আমি এটা একটু ছোটো করে নিয়ে ঠিকঠাক সাইজ আমি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এইভাবে তোমরা করবে। তো করার পরে দেখো এখানে দেখতে পাচ্ছ এই অপশানটা প্রেস করে এটা ঠিকঠাক মাঝখানটা বসিয়ে নেবে। তারপরে দেখো উপরে এই অপশানটা প্রেস করবে, প্রেস করার পরে এইটা সিলেক্ট করবে। এটা সিলেক্ট করার পর তোমরা এখানে দেখো এই গোল পাড়া এই অপশানটা প্রেস করবে ওর মতো। তো উপর দিয়ে স্ক্রল করবে এবং এখানে দেখো ক্যাপাসিটি বলে অপশান আছে, ক্যাপাসিটি গিয়ে এটা একটু কমিয়ে দেবে। ক্যাপাসিটিটা 50 রাখছি, 50, 55, 6 রাখবে। তো এখানে 50 রেখে দিলাম। তো রাখার পরে দেখো রাইট ক্লিক করে দিলাম। তো রাইট ক্লিক করার পরে দেখো এই অপশানটায় প্রেস করবে ওপরে। তো প্রেস করার পরে দেখো এইটা সিলেক্ট করলাম, লোগোটা প্রেস করবে। তো লোগোটা সিলেক্ট করার পর এটা আমি একটু আবার এই স্ট্রোকে প্রেস করবে। স্ট্রোকে প্রেস করার পরে দেখো কালো রঙের বর্ডার দেবো একটা হোয়াইট কালারে। তো স্ট্রোকটা আমি 2 রেখে দেবো, তার বেশি রাখবো না। দেখো হোয়াইট কালার দেওয়াই আছে, তো বেশি বাড়াবো না, 2 রেখে দেবো। হ্যাঁ, 2 রাখার পর রাইট ক্লিক করে দেবে, টিক মারবে। তো এটা দেখো হয়ে গেল কালো সাদা রঙের যে বর্ডারটা। তো এরপর তোমরা কী করবে, দেখো উপর দিয়ে স্ক্রল করবে উপর দিয়ে এবং এটি টিক মারবে। তো দেখো এখানে দেখতে পাচ্ছ ওপরে এই অপশানটা প্রেস করার পর এটাগুলো তালা লাগিয়ে দেবে সব, এবং এই অপশান প্রেস করে ব্যাক করবে। নাহলে তোমাদের যা করছো সব পিকচার করে নড়ে গেলেই সাইজটা ঠিকঠাক করতে পারবে না। তারপরে এই প্লাস আইকনে প্রেস করার পরে দেখো এখানে মাই গ্যালারিতে ফ্রম গ্যালারিতে যাওয়ার পর এই ইমেজটা তোমরা সিলেক্ট করবে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার। এটাও ডেসক্রিপশন বক্সে আছে। তো এটা একটু ছোটো করে নেবে। ছোটো করার পরে দেখো ঠিকঠাক সাইজে বসিয়ে নাও। আমি যেভাবে বসাচ্ছি দেখো এবং ঠিকঠাক সাইজে বসিয়ে নেবে। তো বসিয়ে নেওয়ার পরে দেখো এই অপশানটায় প্রেস করবে, উপর দিয়ে স্ক্রল করবে। দেখো এটা রিলেটিভ অপশানে প্রেস করার পরে দেখো এটা একটু মাঝখানটায় ঠিকঠাক হয়ে গেল ছোটো করে। একটু সাইজটা ছোটো করে নিলাম। তারপর কী করবে, দেখো উপরে এই অপশানটায় প্রেস করে এগুলো তালা লাগিয়ে দেবে, নাহলে নড়ে যাবে। তো তালা লাগানো হয়ে গেল। তারপরে আমরা কী করবো, আবার এই প্লাস আইকনে প্রেস করব এবং ফ্রম টেক্সট অপশানে প্রেস করবো। এখানে তোমরা সাবস্ক্রাইবারও লিখতে পারো বা তোমাদের চ্যানেলের লিঙ্কটাও দিতে পারো, কাস্টম ইউআরএল। তো আমি এখানে কাস্টম ইউআরএলটা আমি দিয়ে দিলাম। তো আমি কপি করে রেখেছিলাম আগে। তো পোস্ট করে দেবো এখানে। তো আমি এখানে পেস্ট করে দেবো। তো পেস্ট করে দেওয়ার পর এখানে পেস্ট করে দেবো। তো পেস্ট হয়ে গেল। তো এখানে কী করবো, এবার আমি এই নিচে সাইজে ঠিকঠাক বসিয়ে নেবো এবং এখানে সাইজটা ঠিক করব। সাইজ অপশানে দেবো এবং সাইজটা একটু কমিয়ে দেবো, 29, 28 করে দেবে তোমার যেরকম সাইজটা। তো আমি দেখো এটা 4 কোনো লাইনের ভেতরে রাখতে হবে, বাইরে গেলে হবে না। তো এটা ভেতরে রাখার পরে দেখো এটা রাইট ক্লিক করে দিলাম। তারপরে এটা একটু ফাঁক করব, তার জন্য দেখো এই অপশানটায় প্রেস করবে, পেসিং বলে অপশান আছে। দেখো এই পেসিং অপশানে প্রেস করে এটা একটু পেস রেখে দেবো, 2 রাখি, 1, 1, 2, 1 রাখলাম। দিয়ে এখানে রাইট ক্লিক করে দিলাম, টিক মারলাম। তারপর তোমরা কী করবে, এই অপশানটা প্রেস করার পর এগুলো সব তালা লাগিয়ে দেবে, না তো নড়ে যাবে, আগেই বলেছি। তো তারপর কি দেখো পুরো কমপ্লিট এদিকে। তারপর কী করবে, এটা উপরে প্লাস আইকনে প্রেস করবে। তো ফ্রম গ্যালারিতে যাবে, গ্যালারি থেকে এই ইমেজটা তোমরা সিলেক্ট করবে। এটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সবই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো এটা একটু ছোটো করবে, এটা দেখতে আরও অ্যাট্রাকটিভ লাগবে এটা লাগালে। তো এটা একটু ছোটো করবে, একটু ছোটো করে, হ্যাঁ এটা ছোটো করবে এভাবে ঠিকঠাক মাপের আমি ছোটো করে নেবে। দিয়ে আমরা এই অপশানটা প্রেস করবে, এই গোল পাড়া অপশানটা দেখতে পাচ্ছ 4 কোনা বক্সে আমি দেখাবো রেড কালারের সব কিছুই। তো করার পর দেখো এখানে ক্যাপাসিটি বলে অপশান আছে, ক্যাপাসিটিটা আমি কমিয়ে দেবো। তো এটা 50 রাখছি আমি। তো ক্যাপাসিটিটা আমি 50 রাখলাম। দেখো 50 রাখার পর দেখো এই অপশানে প্রেস করবো। দেখো 4 কোনা বক্সে দেখাচ্ছি। তো এখানে এটা
পেন্সিলের মতো আছে, দেখো এটা সিলেক্ট করার পর এটা কপি করে নেবো। তো আর একটা এরকম কপি হয়ে গেল। তো দেখো এরকম একটা কপি হয়ে গেলো। তারপর কী করবো, উপর দিয়ে স্ক্রল করবো, স্ক্রল করার পরে দেখো এখানে একটা অপশান দেখতে পাবে, উপরে নেয় নিচেই আছে হয়তো। তো দেখো ক্রপ অপশানে প্রেস করবো। ক্রপ অপশানে প্রেস করার পরে দেখো এটা আমি সাইজটা এইদিকে ঘুরিয়ে নেবো। দেখো দেখতে পাচ্ছ এটা, দেখো নিচে এইদিকে নিচে নিয়ে চলে এলাম। যে ঝিকিমিকি এটা আছে এদিকে ঘুরিয়ে নিয়ে এটা সাইডটা ঠিক করে দেবো। তো ঠিকঠাক আমি বসিয়ে দিলাম এভাবে। তোমরা এভাবে বসিয়ে দেবে, একদম ব্যানার অ্যাট্রাকটিভ লাগবে, দেখবে তোমরা কালারিং ব্যানার হবে। তো এবার তোমরা বসিয়ে নেবে। তো বসানোর পর সব আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি যা যা আমি নিয়েছি। তো এটা একটু করে এগুলো একটু এই অপশানটা প্রেস করবো, গোল অপশানে প্রেস করার পর দেখো এগুলো সব তালা লাগিয়ে দেবো। তো এগুলো নিচে নিয়ে চলে যাব, সব লেখাগুলো নিচেই নিয়ে চলে যাব। ওপরে যে দুটো নিলাম দেখো নিচেই নিয়ে যাচ্ছি, এভাবে টেনে টেনে সব নিচেই নিয়ে যাবে। দেখো এটা সিলেক্ট করছি, এবার এটা নিয়ে যাচ্ছে। দেখো ডট ডট আছে, ডট ডটে প্রেস করবে আঙুলে করে, দিয়ে নিচে দিয়ে টানবে, সাইডে টানলে নিচে দিয়ে নামবে না, ডট ডট প্রেস করে দিয়ে নিচেই আনবে। দেখো আমি সব নিচে নিয়ে আসছি। দেখো এইটা হয়তো, হ্যাঁ এটা আরও নিচে আনতে হবে, এটা দেখো এরকম নিচেই নিয়ে আসবে, নিচে দিয়ে টানবে দেখবে আসবে। দেখো নিচে নিয়ে চলে এলাম, দুটো জিনিস আমি নিচে নিয়ে চলে এলাম। দেখো তলায় চলে গেল, লেখাটা নিচে চলে গেছে, এভাবে লেখাটা নিচে চলে যাবে। তো তারপর কি করবে, দেখো তোমরা এইদিকে কাজ কমপ্লিট। তারপরে তোমরা এই অপশানে প্রেস করবে, প্রেস করার পরে তোকে প্লাস আইকনে প্রেস করবে এবং তোমরা ফর্ম গ্যালারিতে গিয়ে তোমরা আগে যে ইমেজটা নিয়েছিলে এটা তোমরা আবার নেবে, এরকম একটু ছোটো করবে, এটা স্ক্রল করে ছোটো করার পর সাইডে ছোটো করবে। তো এবার ছোটো করার পর তোমরা এখানে ঠিকমতো মাপ করে এখানটা বসিয়ে নেবে, এই দিকেটা বসিয়ে নিলাম। হ্যাঁ তো এটা বসানো হয়ে গেলো। তারপরে আবার এই অপশানে প্রেস করবে, উপরে দেখতে পাচ্ছ চারকোনা বক্সে দেখাচ্ছি, তো এখান থেকে আবার এটা কপি করে নেবে, এই অপশানে প্রেস করার পর কপি করে নেবে। তো দুটো হয়ে গেলো, এটা কপি হয়ে গেলো। দিয়ে এটা আবার অপশানে প্রেস করবে, এটা সরে যাবে, আবার দেখো ওইদিকে নিচে আমি এটা ঠিকঠাক বসিয়ে নেবো। তো এটা ঠিকঠাক বসিয়ে নিলাম, তাই দেখো ব্যাস এটা ঠিকঠাক বসে গেলো। তারপর আবার কী করবে, দেখো একটা প্রফেশনাল ব্যানার হয়ে গেছে, দেখো দেখতে কতটা অ্যাট্রাকটিভ লাগছে। তারপর আবার এই অপশানে প্রেস করার পর তোমরা পেছনের এটা ডিলিট করে দেবে। তো ডিলিট করে দেবে, তো এটা ডিলিট করার পরে দেখো এবার সেভ করতে হবে। তো এই ওপরে অপশান প্রেস করার পর সেভ অ্যাজ ইমেজে প্রেস করবে। তো প্রেস করার পর তোমরা এখানে ওপরে কিছু করতে হবে না, নিচে পিএনজি করতে হবে না, ওটাই থাকবে। এবার কাস্টমে প্রেস করার পর এটা ভেরি হাই করে দেবে, দিয়ে সেভে প্রেস করবে। তো ফ্রেন্ডস দেখলে একটি ইউটিউব চ্যানেলে কীভাবে একটি ব্যানার তৈরি করতে হয়। তো তোমরা যদি না পারো সেট করতে, ইউটিউব চ্যানেলের মধ্যে আমার চ্যানেলে ভিডিও আছে, তোমরা দেখে নেবে ইউটিউব চ্যানেলে ব্যানার কীভাবে সেট করতে হয়। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে এবং ছোটো ভাইয়ের পাশে থাকবে। টাটা বাই বাই, দেখা হচ্ছে পরে ভিডিও।